কলির জীবকে উদ্ধারের লাগি তিনি প্রকট হয়েছেন শচী গর্ভ সিন্ধু মাঝে। সত্যযুগে তিনি রাজা ছিলেন, ত্রেতা যুগে রাজা ছিলেন, দাপরে রাজা ছিলেন, কিন্তু কলির ভগবান আমার কোনো রাজা ভগবান নয় বাবা। যদি রাজা হতেন তাহলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারতেন না। যদি রাজা হতেন তাহলে কৃষ্ণ নামে নিজেকে ভাসিয়ে দিতে পারতেন না। যিনি কৃষ্ণ তিনি গৌর, নিজেই নিজের নামটা নিয়ে নিজেও ভাসলেন আর আমাদের মতন ভক্তদেরকেও ভাসালেন। কৃষ্ণ নামকে ভাসানোর জন্য, কৃষ্ণ নামটা দেওয়ার জন্য কিন্তু আমার মহাপ্রভু প্রকট হলেন কাঙালির ঘরে, ভিখারির ঘরে। কৃষ্ণ নামে ভাসতে হলে আগে সর্বপ্রথম মা ভিখারি হতে হবে। হরি বল, হরি বল। ভিখারি মানে তো বাবা আপনি রাস্তার ধারে বাটি নিয়ে বসে ভিক্ষা করলেন তা নয়। ভিখারি মানে হচ্ছে নিজের মনকে ভিখারি ভাবতে হবে। আপনি যতটুকু দিয়ে এসেছেন আপনি ততটুকুই পাবেন, সেই পাওয়াটা আপনার প্রাপ্য। আপনি কুড়ে ঘরে বাস করছেন না, আপনি তিনতলা বিল্ডিং এর উপর বাস করছেন, আপনার 1 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স না কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সেটা বিষয় নয়। আপনি দিয়ে এসেছেন আপনি পাবেন, আপনি দেবেন না আপনি পাবেন না। যতটুকু ভগবানকে করে এসেছেন ভগবান আপনাকে তার অনেক গুণে ঢেলে দেবে। কিন্তু থাকা সত্ত্বেও যেজন নিজেকে ভিখারি ভাবে, প্রকৃত ভাবনাটা বাবা আমরা যেগুলো নিয়ে প্রাকৃতিক জগতে ভেসে আছি এটা তো সত্যি যে কোনোটারই গ্যারেন্টি নেই আর কোনোটাই আমাদের নয়, এটুকু তো মানতে হবে। সাময়িক একটু নিজেদের পার্থিব জগতে সুখের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের কথা চিন্তা করছি, কিন্তু কোনোটাই আমাদেরও নয়। আমাদের যদি থাকতো চিরজীবন আমরা হয়তো বেঁধে রেখে দিতাম, কিন্তু গ্যারেন্টি দিতে পারবেন আজকে আপনার পেছনে 20 জন ছুটছে, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনাকে অন্তত 20 গাঁয়ের লোক চেনে, কালকে আপনার সেই একই অবস্থায় স্ট্যান্ড করবেন থাকবে? কালকে ওই জায়গাতেই আপনি থাকবেন এটার কোনো গ্যারেন্টি আছে? আজকে আপনার পেছনে 20 জন ছুটে বেড়াচ্ছে, কালকে আপনার পেছনে একজনও না থাকতে পারে। আজকে আপনাকে গ্রামে কেউ চেনে না, আপনার দিকে ভালো করে তাকায় না, আপনার সাথে ভালো করে কথা বলে না, আপনাকে পোছে না, কিন্তু কাল বাদে আবার দেখবেন আপনার ঘরে মিডিয়ার লোকরা ক্যামেরা নিয়ে হানা দিয়ে দিয়েছে। তাহলে কোনো কিছুরই গ্যারেন্টি নেই, সব কিছুই কিন্তু বৃথা। ভগবান দিয়েছে, যে যেমন কর্ম করেছে তার তেমন ফল। শুধু একটাই সত্য, সব কিছুর মাঝে আমার ভগবান গৌর নিতাইয়ের চরণ ধরা, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। আর এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত কর্ম। মানুষের জীবনে সুখ কিন্তু চিরকাল থাকে না, দুঃখটা চিরস্থায়ী হয়। সুখটা শুধু মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে যায়। এই মাঝে মাঝে আসা যাওয়ার সুখটাকে নিয়ে প্রতিটা মানুষ বেঁচে আছেন, এটা তো মানতে হবে। ওই এক বিন্দু সুখের আশায় কত দুঃখ ভোগ করেন। ভাগ্যের চাকা তো রোটেশন হচ্ছে, কখনো সুখ কখনো দুঃখ, কখনো আনন্দ কখনো কষ্ট। এই সব নিয়ে আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র জীবন, খুব ভালো করে ভাববেন, খুব সুন্দর করে একটুকু ভালো মনে স্থির মনে ভাববেন যে খুব ক্ষুদ্র জীবন। 90 বছর বয়সী কাউকে বার করতে পারবেন? হাজারে যদি একটা বার করেন। তাহলে এই ক্ষুদ্র জীবনে আমাদের এত সংগ্রাম, এত লড়াই, এত মান, এত অভিমান, এত কোন্দল, এত দ্বন্দ্ব, এত হিংসা, এত লোভ, এত লালসা, কিন্তু সব কিছুর মাঝে শুধু একটাই সত্য, আমার ভগবান অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান শ্রী যে জনা তার চরণটা ধরেছে। সব কিছুর শেষে এক জায়গাতে সবাইকে স্থির হতে হবে, সবাইকে এক জায়গাতেই যেতে হবে, সেটা হচ্ছে 4 কাঁধে করে শ্মশান ঘাট। আর এই আসা যাওয়ার মাঝখানে
জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। পড়ে থেকে যাবে কর্ম, যেমন কর্ম করবেন ওপরে গিয়ে তার বিচার হবে। ভগবানকে ভালোবাসলেও হবে না মা। আমি ভগবানকে ভালোবাসি, কীর্তন গাই, কিন্তু আমি কারো জীবনে কিছু ক্ষতি করে দিলাম। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু মানুষের সঙ্গে হিংসা করি। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু কারো জিনিস চুরি করে নিয়ে চলে যায়। এটা কি আমার কর্ম হলো? ভগবানকে ভালোবাসতে হলে আগে নিজেকে সৎ হতে হবে। ভগবানকে ভালোবাসার আগে নিজেকে আগে ভালো হতে হবে। অপরের ভালো করতে না পারো, অপরের ক্ষতি করো না। অপরকে ভালোবাসতে না পারো, অপরকে মন্দ বেশো না। অপরকে দিতে না পারো, অপরের জিনিস চুরি করো না। অপরের করতে না পারো, অপরের প্রতি হিংসা করো না। আগে এই মানবিকতাটা নিয়ে মা মানুষকে আগে দাঁড়াতে হবে। নিজেকে ভালো হয়ে সৎ হয়ে ভগবানকে ভালোবাসতে হবে, আগে মানুষকে ভালোবাসতে হবে, আগে জীবকে ভালোবাসতে হবে। বাইরের দরজায় এক ভিখারি খাবারের জন্য কাঁদছে, তুমি ভগবানকে ভালো ভালো ভোগ লাগিয়ে তুমি বসে ডাইনিং টেবিলে এসে প্রসাদ আস্বাদন করছো, প্রসাদ গ্রহণ করছো, বাইরে একজন কাঁদছে, এতে ভগবানও সেবা গ্রহণ করে না গো। ভগবান শুধু দেখে শুদ্ধ মনে আমায় কে কতটা ভালোবাসছে আর জগতের জন্য মানুষ কি করছে। जब हम पैदा हुए जग हंसी हम रोए, ऐसी करनी करो चलो हम हंसी जग रोए। যখন আমরা জন্ম নিই হরি বল, হরি বল। আমরা কাঁদি আর জগৎ দেখবেন হাসাহাসি করে, হয় না? বাচ্চাটা যখন জন্ম নেয়, আহা হা পগলা দাঁতে হাসি, দেখো মায়ের মতো হয়েছে, বাবার মতো হয়েছে, তখন কিন্তু আমরা কাঁদি, হে ভগবান কোথায় এসে পড়লাম। শিশুটি কাঁদে কেন? যে প্রভু কোথায় এসে পড়লাম এই মায়ার জগতে। সবই আছে কিন্তু প্রভু তুমি যে নেই। এতদিন মাতৃগর্ভে ছিলাম প্রভু, অন্ধকার ছিল কিন্তু আলো নিয়ে তুমি দাঁড়িয়েছিলে। কিন্তু প্রভু আজকে সবকিছু আছে, আলো আছে, বাতাস আছে, গাছে ফল আছে, গাছে ফুল আছে, সমুদ্রে জল আছে, মাতা পিতা পরিবার পরিবর্গ সবাই আছে, শুধু তুমি নেই। সবাই তো রয়েছে, সবই তো রয়েছে, শুধু তুমি নেই। শিশুটি তখন ক্রন্দন করে ওঠে, যখন চলে যাব মা এমন কর্ম করে যাব যেন নিজে হাসতে হাসতে চলে যায়, জগৎ যেন আমাদের জন্য কাঁদে। মারা গেলে বাড়ির লোক 10 দিন কান্নাকাটি করবে, 11 দিনের দিনে একবার ভালো করে রন্ধনশালায় গিয়ে দেখবেন আপনি মারা গেছেন বলে আপনাকে কেন্দ্র করে কত মাছ, কত সবজি, কত তরি তরকারি, কত দামি দামি মিষ্টি গায়ের লোককে, আত্মীয় স্বজনকে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করাচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবার। আপনি মরে গেলে আপনার জন্য খরচা করে মানুষকে খাওয়াবে, এই হচ্ছে পরিবার। সংসার নয় সমুদ্র, সংসার নয় অসার। বিশাল সমুদ্রের জলরাশি যেমন দূর থেকে ঢেউটা দেখতে ভালো লাগে, কেউ যদি একবার ঢেউ ঝাঁপাতে যায় এমন বাবা আছাড় মেরে পারে ফেলবে, আপনার দাঁড়াতে বহু সময় লেগে যাবে। যখনই দাঁড়াবেন দেখবেন আরেকটা ঢেউ এসে আপনাকে ফেলে দিয়েছে, সেটাই হচ্ছে সংসার। তাহলে সমুদ্রের ঢেউ দূর থেকে দেখা যেমন সুন্দর, তেমন সংসারটাকে দূর থেকে দেখে সময় থাকতে আমার গৌর ভজন, আমার কৃষ্ণ ভজন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধীর। হরি বল, হরি বল। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোর, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধায় গন্ডগোল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমধি পরশ। যৌবনে সংসার আছে, কামনা আছে, বাসনা আছে, কৃষ্ণ ভজনে আপনাকে বাধা দেবে, সংসার আছে। বার্ধক্যে
আপনার শরীরের এমন অবস্থা হবে, কৃষ্ণ নাম বলতে গেলেও আপনার শরীরে হয়তো শেষ রক্ষা করবে না। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। জীবনাং কৃষ্ণ ভক্তস্য বরণা পঞ্চদীন নিচ নতু কল্প সহস্রে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বেঁচে থাকে তার জীবন জনম ধন্য, আর কৃষ্ণ ভক্তহীন হয়ে যদি কেউ 50 বছর বেঁচে থাকে তার জীবনটা বৃথা বৃথা বৃথা। ভবে এসেছি একা, ভবে থেকে যেতে হবে একা, কিন্তু যে কটা দিন বেঁচে থাকি সেই কটা দিন একটু সৎ হয়ে ভগবানের চরণ আশ্রয় করতে হবে। এটা কিন্তু আমাদের হরিনামের মূল মন্ত্র। ভগবান অনন্ত কোটি লীলা করেছেন, ভগবানের লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই, শুধুমাত্র আমরা অনুসরণ করি, আমরা গাই, আপনারা শোনেন। তাদের লীলা বোঝার ক্ষমতা আমরাও বুঝে গাই না, আপনারাও বুঝতে পারবেন না। শুধু আমাদের সনাতন ধর্মের একটাই হুঙ্কার, একটা কথাই জানতে হবে, সৎ হয়ে পরিষ্কার স্বচ্ছ মনে ভগবানের চরণ ধরতে হবে। ভগবানের চরণে সাধুও স্থান পায়, অসাধুও স্থান পায়। একটা পরশ পাথরের কাছে লোহা গেলে যেমন পরশ পাথরের স্পর্শে লোহাটা সোনা হয়ে যায় বাবা, তেমন ভগবানের চরণটা পরশ পাথর। আপনাদের তো চাবুকিয়া এত বড় বাজার, এই বাজারে আপনাদের ধরুন একটা ফলের দোকান আছে, সেই ফলের দোকানে একটা কাটারিতে ফল কাটা হয়, আবার তার পাশের দোকানে একটা খাসি মাংসের দোকান আছে, সেখানেও কাটারিতে খাসি মাংস জবাই হয় একটা কাটারিতে। দুটো কাটারি লোহার কাটারি, দুটো কাটারিকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর বিচার করবে কোনটাতে মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে। পরশ পাথরের কাছে নিয়ে গেলেই পরশ পাথরের স্পর্শ পেলে শোনা হবে, তেমন ভগবান কোনোদিন বিচার করে না কে সাধু আর কে অসাধু, শুধু ভগবানের চরণে যেতে হবে, দূর থেকে তো আর শোনা হওয়া যাবে না। তেমন ভগবানের চরণে বাবা যেতে লাগবে, সাহস করে ভগবানের চরণটা ধরতে হবে। মানুষ জন্ম, এই জন্মে কামনা বাসনা লোভ লালসা সব আছে, এ কথা জেনেও ভগবানের চরণটা যে সাহস করে ধরতে হবে। ভগবানের চরণ যে জনা ধরতে পেরেছে, ভগবান বিচার করেনি কে সাধু কে অসাধু, ভগবানের চরণে গেলেই কৃপা হয়। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তির কারণ। কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়েও উচ্চারণ করে বাবা, তারও মুক্তি হয়ে যায়। আপনারা তো সবাই ভাগবতে অজামিলের কথা শুনেছেন, আমার কাছে একটু শুনুন, মনে করুন সেই ঘটনাটা। অজামিল জাতিতে ব্রাহ্মণ ছিল বাবা, খুব ভালো ছিল, সৎ ছিল, কিন্তু অজামিলের একটা অভ্যাস খুব খারাপ ছিল, সেটা হচ্ছে নারীর নেশা। আর যে পুরুষ সেই নারীর নেশার চক্করে বাবা গিয়েছে, সেজন্য কিন্তু তল খুঁজে পায়নি, সব কিছু তার জীবনে বৃথা হয়ে গেছে। অজামিল ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার এমন কপাল হলো কি না, বেশ্যা রমণীর চক্করে পড়ে গেল। তার প্রেমে মজে গিয়ে সেই বেশ্যা রমণীকে যখন বিবাহ করে ঘরে নিয়ে এলো, তার পিতা তাকে গৃহত্যাগী করে দিল, যাও বেরিয়ে যাও, তোমাকে ত্যায্য পুত্র করলাম, ব্রাহ্মণ সমাজে তুমি ওই পতিতালয়ে গিয়ে ওই পতিত নারীকে বিবাহ করলে। ত্যায্য পুত্র করে দিল বাবা। অজামিল বিবাহ করেছে, গ্রামের শেষে একটা কুটির বানিয়ে আছে রাজার ছেলে, উপায় নেই বাবা, বিবাহ করেছে, স্ত্রীকে তো রাখতে হবে, স্ত্রী রক্ষা করতে হবে। আস্তে আস্তে সংসার বাড়ছে, পেটের দায় যে বড় দায় বাবা। নিজেদের পেট ভরানোর জন্য অজামিল কাজ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। মা কে কাজ দেবে? এখনকার সমাজ আস্তে আস্তে যা দুরাচারে পরিণত হয়েছে, পাপাচারে পরিণত হয়েছে, এখনকার সমাজের সঙ্গে তখনকার সমাজ গুলিয়ে দিলে হবে না। তখনকার সমাজে কেউ যদি অধর্ম করত, কুকর্ম করত, খারাপ কাজ করত, তাদের সমাজে ঠাঁই হতো না। এখন যারা বিচার করবে তারাই কুকর্ম করে বসে আছে।
তাহলে গ্রামের শেষে আছে, বিবাহ করেছে, এবার কি করবে উপায় নেই, সন্তানও হয়েছে, চুরি করতে লাগলো। চুরি করতে করতে পেট ভরছে না, ডাকাত হয়ে গেল। এমন ডাকাতি করতে শুরু করলো বাবা, এত বড় ডাকাত হলো যে আশেপাশে 5-10টা গ্রাম অজামিলের ভয়ে থরথর করে কাঁপতো। এমন সবাই আসতো যে তার ভয়ে দরজাগুলো পর্যন্ত বন্ধ করে দিত। ওই যে শোলে সিনেমাতে বলছে না, চুপচাপ সো যা বেটা नहीं तो गब्बर सिंह आ जाएगा, तो 5-10টা গ্রামে বলতো চুপচাপ সো যা বেটা नहीं तो ওই অজামিল ডাকাত आ जाएगा। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভয় পেত। একদিন হলো কি মা, কোনো কৃপাবশত কোনো জন্মের সুকৃতির ফলে একদিন অজামিলের কুড়ে ঘরে এক পরম বৈষ্ণবের আগমন হলো। আহা হরি বল। বৈষ্ণবটি অজামিলের গ্রামে ঢুকেছে আর একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা বলতে পারবে এখানে কোনো ভক্তের বাড়ি আছে কিনা, কারণ সন্ধ্যা ঘনিয়ে গেছে, আমি তো আর বাড়ি ফিরতে পারবো না, যদি কোনো ভক্তের বাড়ি থাকে তার বাড়িতে একটু রাত্রিটা যাপন করতাম। তো সেই বাচ্চা এখন একটু দজ্জাল টাইপের বদমাস, এখনকার হয় না বাচ্চাগুলো দেখবেন এক দুটো খুব বিচুটি, বলছে আছে আছে দাদু বাবা আছে, সোজা চলে যান গ্রামের শেষে এই অজামিল ভক্তের বাড়ি আছে, তার বাড়িতে চলে যান, খুব ভালো সেবা পাবেন। হরি বল। অতি মন্দ শুভকারী, কোনো কোনো সময় মন্দ কাজও আবার শুভ হয়ে দাঁড়ায়। সেই পরম বৈষ্ণব কিন্তু হানা দিয়েছে বড় ডাকাতের ঘরে, বেশ্যা নারীর ঘরে। কার ঘরে? আহা হরি বল। দরজার মধ্যে যখন নক করছে, ঠিক সেই সময় দরজাটি খুলেছে তার স্ত্রী, আর যেই না বৈষ্ণবকে দেখেছে, আহা নিতাই গৌর হরি বল, সঙ্গে সঙ্গে প্রণাম জানিয়েছে। মনে মনে ভাবছি, হে কি আমার মতো পতিতা নারীর ঘরে, বেশ্যা নারীর ঘরে এক পরম বৈষ্ণব। আচ্ছা মা, তোমার ঘরে কি আজকে রাত্রিটা যাপন হবে? হরি বল। একটা কথা, কোন মন্দ লোক এসে বলে তোমার সঙ্গে রাত্রিটা যাপন করব, আবার পরম বৈষ্ণব বলছে তোমার ঘরে রাত্রি যাপন হবে, কথাটা একই, কিন্তু একজন বৈষ্ণবের আশার একটা মন্দ লোকের আশা। সঙ্গে সঙ্গে পতিতা নারী মনে মনে ভাবছে, আহারে কোন জন্মে কোন ভালো কাজ করেছিলাম কে জানে, কত কত পুরুষ তো আমার ঘরে রাত্রি যাপন করেছে, কিন্তু এত এত পুরুষের মাঝেও আজকে আমার ঘরে পরম বৈষ্ণব এসেছে। যে শয্যায় পরপুরুষ শয্যা করেছে, সেই শয্যায় আমি পরম বৈষ্ণবকে কি করে শয্যা দেব? ওমা কি গো, কিছু যে বলছো না মা? হরি বল। সাধু বাবা, আমার স্বামী তো ভালো নয়, আমার স্বামী বড় ডাকাত, আপনি কি আমার ঘরে সেবা করবেন? বলছে মা, শুকনো জিনিসে তো দোষ নেই, একটু আটা, একটু সুজি, একটু চিনি দিও, আমি ওই গাছের তলায় রন্ধন করে নিজে সেবা করব আর গাছের তলায় রাত্রিটা যাপন করব। হরি বল। সেই নারী কিন্তু ঘর থেকে শুকনো জিনিসগুলো এনে সেই পরম বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। আহার ঠিক সেই বৈষ্ণব রন্ধন করে সেবায় বসেছেন, আর সেই সময় আজামিল ঘোড়ায় চড়ে ডাকাতি করে ফিরছে ঘরে। আজামিল আসছে ডাকাতের ধন নিয়ে, আর যেই না ঘরে এসেছে বাবা, দেখছে তার ঘরের সামনে এক সাধু বাবা আবার সেবা করছে। ওট 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 ওট, এখান থেকে ওঠ, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার ঘরে কোনো সাধু বৈষ্ণবের স্থান নেই। ঘরের ভেতর থেকে বলছে, এই যে গলাটা নামিয়ে কথা বলো, গলাটা উঁচু করে কথা বলবে না, গলাটা নামিয়ে কথা বলো, আমি পছন্দ করি না। কে বলছে বলুন তো? হ্যাঁ বাহ, তাহলে জানেন বাবা, 5-10টা গ্রাম যার ভয়ে কম্পিত, সে আবার ঘরে আরেকজনাকার ভয়ে কম্পিত। কার ভয়ে? অজামিলের স্ত্রীর ভয়ে। আমরা মেয়েরা এমন জব্দ করে রেখেছি, তাদের ভয় আর সারা জীবন কাটবে না। অজামিলের স্ত্রীর ভয়ে অজামিল গলাটা নামিয়ে দিয়েছে, যা মাথা নত, আমি বলেছি তুমি কোনো কথা বলবে না। অজামিল ঘরে প্রবেশ করে গেছে, রাত্রিটা সকাল হয়ে গেছে বাবা। এবার কিন্তু বৈষ্ণব বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার সময় আঁচল পেতে
সেই নারীকে বলছে, মা গো, সারা রাত্রি যাপন করলাম, সারা রাত্রি তুমি আমায় সেবা দিলে, তো তুমি যাওয়ার সময় আমায় দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? সারা রাত্রি খেলো, ঘুমালো, বেরিয়ে যা, দূর হ। এই যে আমাদের কথা হচ্ছে, তুমি মাঝে কথা বলবে না। বলুন সাধু বাবা, আমি কি দক্ষিণা দেব? সবই তো আমার ডাকাতের ধন আর আমার কুকর্মের ধন। না না মা, আমি টাকা পয়সা চাইনি, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি রাখবে মা? বলুন সাধু বাবা, কি অনুরোধ? মা গো, আমি তো বৈষ্ণব, আমি জানি তুমি হলে 9 পুত্রের জননী। আহা হরি বল। আর আমি এও জানি তুমি এখন গর্ভবতী। ঠিক সেই সময় ছিলেন ওই অজামিলের স্ত্রী গর্ভবতী। আর আমি এটাও জানি তোমার গর্ভে যে আছে সে পুত্র সন্তান আছে, তুমি হবে 10 পুত্রের জননী। আর মা গো, তোমার কাছে আমার এই ভিক্ষা, তোমার গর্ভে যে সন্তানটি রয়েছে তার নাম তুমি রেখো নারায়ণ। সাধু বাবা বিদায় নিল। ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, নাম হয়েছে কি মা? নারায়ণ। আহা হরি বল। অজামিলের নয়নের মণি হচ্ছে নারায়ণ। ছোট বাচ্চা দেখবেন, এমনিতেই বাড়ির যে ছোট হয় তাকে সবাই এমনিতেই খুব ভালোবাসে। সে নারায়ণ অজামিলের নয়নের মণি হয়ে গেল বাবা। দিন রাত উঠতে বসতে অজামিল শুধু তার সন্তানকে ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে বললাম বাবা, জীবনটা বড় ছোট্ট। অজামিলেরও জীবন শেষ। আজকে বিছানায় শয্যাগত হইয়াছে অজামিল। ওই যে বলেছি বাবা, কোনো জিনিস চিরস্থায়ী নয়, এই যৌবনটাও তো চিরস্থায়ী নয়। আজকে দাঁড়িয়ে এত আনন্দ করে গান গাইছি, কোনো তো একদিন আসবে বাবা যেদিন বিছানায় পড়ে পড়ে গান শুনতে হবে, গাইতে পারবো না। বিছানায় শয্যাগত হয়ে থাকবো, গাইতে মন গেলেও গাইতে পারবো না, শুনতে মন গেলেও শুনতে পারবো না, উঠতে মন গেলেও উঠতে পারবো না। সেই দিনটা এলো, অজামিলের দিন, জীবনের শেষ দিন, ঘরে ফিরে যাওয়ার দিন। যখন মানুষের মৃত্যু হয় বাবা, 10-15 মিনিট আগে যমরাজ স্বয়ং মাথা গড়াই এসে যমরাজের দূতরা দাঁড়িয়ে থাকে। প্রতিটা মানুষ বুঝতে পারে যে আমার যাওয়ার সময় হয়েছে, যমরাজের দূতরা মাথা গড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। কিন্তু মানুষ সেটা বলতে পারে না। যদি কারোর সামনে মৃত্যু দেখেছেন সরাসরি, তাহলে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু ঠিক 15 মিনিট ছটপট করে ওই যমরাজকে দেখে। যেতে না চাইলেও কিছু করার নেই, একদম ধরে বেঁধে নিয়ে যাবে সেখানে। আজ অজামিলও বিছানায় শয্যাগত, যে হাত দিয়ে এত ডাকাতি করেছে, চুরি করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষ খুন করেছে, সেই হাতগুলো আবার বিছানা থেকে তুলতে পারছে না অজামিল। বিছানায় শুয়ে ঠিক তাকাচ্ছে আর দেখছে যমরাজের দূতরা বলছে, চলো, সময় শেষ, শেষ হয়ে গেছে সময়, তোমায় যে এবার যেতে হবে। আবার যখন একটু চোখটা মেলেছে, দেখছে তার ছোট্ট ছেলে নারায়ণ উঠোনের মধ্যে খেলা করছে। মায়ার জগৎ। ছোট্ট ছেলে নারায়ণ উঠোনে খেলা করছে, আর যমরাজ ডাকছে, চলো এবার সময় হয়েছে। ঠিক অজামিল সঙ্গে সঙ্গে বলছে, ওরে দাঁড়া রে, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। দাদা রে আর কিছুক্ষণ
কিছু কাজ আছে বাকি আমার, কিছু কাজ আছে বাকি আমার এই আগিনা মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে। মায়ার জগৎ তো বাবা, ছেলেটা উঠোনে খেলা করছে তো, আর অজামিল কান ছাড় বলছে আমার ছেলেটা খেলা করছে, একটু দেখি। চলে তো যেতেই হবে। আগিনার মাঝে আমার নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে। তারে দেখি কিছুক্ষণ, কিছু কাজ আছে বাকি আমার, কিছু কাজ আছে বাকি আমার, কিছু কাজ আছে বাকি। এবার যেই না নারায়ণ নারায়ণ করে ডেকেছে, নারায়ণ ও গো নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ নারায়ণ। মৃত্যুকালে ছোট ছেলেকে ডাকছে তার কাছে পাওয়ার জন্য। নারায়ণকে ডাকতে ডাকতে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অজামিল। আর যেই না অজামিল মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সঙ্গে সঙ্গে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত চলে এসেছে। নিতাই গৌর হরিবল হরিবল। বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত এসে বলছে এই যে এই দেহটা বিষ্ণু লোকে যাবে না, এই দেহটা জমালয়ে যাবে না, এই দেহটা বিষ্ণু লোকে যাবে, এই দেহটা জমালয়ে যাবে। কেন বিষ্ণু লোকে যাবে? চোর, ডাকাত, নোংরা, যত ধরনের দুরাচারী পাপাচারী কাজ করেছে, ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্ব বজায় রাখেনি। না না, তা কিছু দেখার দরকার নেই, কিন্তু শেষের সময় যে আমার প্রভুর নাম করেছে, শেষের সময় প্রভুর নাম করেছে, প্রভুর সিংহাসন টলে গেছে। মৃত্যুকালে কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তির কারণ। এই দেহটা বিষ্ণু লোকে নিয়ে যাব। আরে বাবা, ও তোমার প্রভুর নাম কেন করতে যাবে? ও তোর ছেলের নাম করেছে। হরি বল। ছেলের নাম হোক আর যারই নাম হোক, নামটা তো আমার প্রভুর নাম। আহা, যার জন্য বলছি বাবা, পরস্পর বিচার করে না কে সাধু আর কে অসাধু। আমার গৌর গোবিন্দের চরণ তো পরশপাথর, ঠিক গোবিন্দ বিচার করে না যে কে সাধু কো অসাধু, শুধু তার চরণের কাছে একবার নিতাই গৌর হরি বল বলে পৌঁছে যেতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি বলবো, তারপর আপনারা বলবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রেম সে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই মিলে একটু বলুন হরে কৃষ্ণ, বলে হরি মা জোরে জোরে বলে হরি, বলুন
বাবা বলিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সবাই মিলে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हाथ तुलुन प्रेम से हाथ तुलुन 1 2 3 4 হরি বল দেখো আপনারা পেছন দিকে কি দেখছেন কি দেখলেন পেছন দিকে আজকে চৈতন্য মহাপ্রভুকে আপনাদেরকে বলি আজ মহাপ্রভু যমুনার তীরে কৃষ্ণদাস নামক এক ভক্তের সঙ্গে ঘোরাঘুরি করছে মানে সেই বিচরণ করছেন কি জন্য জানো আজকে ভগবানকে চিনিয়ে চিনিয়ে দিচ্ছে কে না কৃষ্ণদাস নামে এক ভক্ত আচ্ছা চৈতন্য মহাপ্রভুর কি বৃন্দাবন চেনা নেই বাবা হ্যাঁ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনেশ্বর থেকে চৈতন্য মহাপ্রভু হয়েছেন তাহলে বৃন্দাবনে যে এতদিন লীলা করলো তাকে কখনো বৃন্দাবন চেনাতে হয় তবু আজকে দেখবেন যদি কোনো বাচ্চা মানে স্টুডেন্ট যদি মাস্টার মশাইকে বলে না স্যার জানেন এটার পর এটা হবে এইভাবে এটা হবে দেখবেন স্যার তো সবই জানে তবু দেখবেন বাচ্চাকে উৎসাহ করার জন্য কি বলে তাই বুঝি আচ্ছা এরপর কি হবে এই যে একটা আগ্রহ স্যার তো সবই জেনে মাস্টার মশাই সবই তো জেনে বসে আছে তবু বাচ্চাকে আগ্রহ দেয় আচ্ছা তাই বুঝি এই যে আগ্রহ দেয়া তেমন চৈতন্য মহাপ্রভু মাস্টার সে তো সবই জানে বৃন্দাবনে কোথায় কি আছে তবু কৃষ্ণদাস আজ বৃন্দাবনে দেখাচ্ছে কোথায় না কদম্ব বৃক্ষ যার উপর চড়ে কৃষ্ণ ঝাঁপ দিয়েছিল যমুনার তীরে কালীদহ বাঘকে হত্যা করেছিল দমন করেছিল সেই জায়গাটা আজকে সুন্দরভাবে দেখাচ্ছে ওই না কদম্ব তরুর উপরে কৃষ্ণ চড়িয়া দিলেন নিতাই গৌর হরি আয় না কদম্ব তরুণয় মনে কৃষ্ণ চড়িয়া দিলেন ঝা হেতা গোপীকুল কাঁদিয়া আকুল সুরগণ হেরকা গোপীকুল কাঁদিয়া আকুল সুরগণ হেদিকা ওই কদম্ব বৃক্ষ তেমনিয়া ওই দেখো কদম্ব বৃক্ষ ওমেনি আছে কদম্ব বৃক্ষ তেমনি আছে ওগো কৃষ্ণ লীলা সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে ওই কৃষ্ণ লীলা সাক্ষী দিতে ওগো সত্য এটা তাপরে গেল কৃষ্ণ লীলার সাক্ষী দিতে আরে সত্য এটা তাপরে ওই কৃষ্ণ লীলা সাক্ষী দিতে সত্য গেল তপন গেল কৃষ্ণ লীলার সাক্ষী দিতে বলে এমন কভু দেখা যায় না কৃষ্ণ লীলার সাক্ষী বলে দিতে এমন কভু দেখা যায় না কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে কৃষ্ণ দাসী সহ হেন পুরন কালী দহ। আগে করো দর্শন আচ্ছা যে ভগবান কদম্ব বৃক্ষের ওপরে চড়ে কালীদহের হ্রদে ঝাঁপ দিয়ে কালিয়ে নাগকে কৃপা করলো সেই ভগবানকে কলিযুগে আবার দেখাচ্ছে ওই দেখো কদম্ব বৃক্ষ তার উপর চেপে কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়ে কালিয় নাগকে কৃপা করেছে এবারে এ কথা শুনিয়া বিভোর হইলা বলিলা গৌর হরি এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি এবারে পুলকে পড়ল সব কলে বড় ঘুমে যাই
এবার পুলকে ঘুমে যাই গদা ঘরি अरे कहाँ मोरो माता শ্রীদামাদি সখা যেই না আমার চৈতন্য মহাপ্রভুকে বলেছে যে এই জায়গাতে কালীয়নাগ বধ হয়েছিল, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ভূমির মধ্যে চৈতন্য হয়ে গেছেন, অচৈতন্য হয়ে গেছে। এবার অচৈতন্য হয়ে বলছে কাহা মোর মাতা শ্রীদাম আদি সখা। কলিযুগে তো আর মাতা যশোদাও নেই, শ্রীদাম সুদামও নেই, রাধারানীও নেই, কিন্তু আজকে মহাপ্রভু অজ্ঞান হয়ে কি বলছে কাহা মোর মাতা শ্রীদাম আদি কাহা মোর গোপীগণ। আবার অবনী মাঝরে পরল লুটায়ে মাধব আকুল আবরি মাধারে পনল লুটায়ে মাধব আকুল মন।